এবছর বৃষ্টি না হওয়ার কারণেও আল্লাহ দিলে অনেক ভালো ফলন হয়েছে আমার। বৃষ্টি থাকলে আরো অবশ্যই ভালো ফলন হতো। আর দেখেন না তো এখন কত সুন্দর শাপলার মতো কসকস করতেছে। লিচুর চেহারা অনেক ভালো, অনেক ভালো না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো প্রত্যেকবারের মতো এবারে চলে আসলাম আমাদের আওলাদ ভাইয়ের লিচু বাগানে। তো আমরা এখন আওলাদ ভাইয়ের লিচু বাগানে আছি। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর সংখ্যক লিচু উত্তোলন করা হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো এবার লিচুর ফলন কেমন? আলহামদুলিল্লাহ, এবছর তো অনাবৃষ্টি খরার কারণে বেশি দেশে লিচু নাই, তবে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি আছে ইনশাল্লাহ। তো বাগানে আসছেন দেখতে পারবেন, চায়না 3 আছে। এই কেমন চাষ করলেন? কয়টা বাগান নিছেন? বাগান এবার আমার 2টা, এখানে আছে চায়না 3 আর একটা বোম্বে আছে। চায়না 3 পাশাপাশি দেশি যেটা ওই যে দিনাজপুরি এলাচি, এই যেটা ভাঙতেছি। এটা কি দিনাজপুরি এলাচি? এটা দিনাজপুর এলাচি, যেটা আমাদের দেশের পাতি লিচু যেটা বলে, এটা পাতি না, এটা দিনাজপুরি এলাচি। আমার বাড়িতেও কয়েকটা গাছ আছে, একটু পরে আপনাকে আমি দেখাবো। ওই বাগানে খুব ভালো ফলন আল্লাহ দিছে। এই বাগানে কি কি গাছ আছে? এই বাগানে আপনার চায়না 3 আছে আর এই এলাচি 2 যেটা আর কি, একটু দেখান আমাদেরকে। দিনাজপুরে এই যে এগুলা দেখতেছেন, এটা হলো চায়না 3 যেটা বলে আর কি। চায়না 3 গাছ? হ্যাঁ, এটা চায়না 3। এটা চায়না 3। এই যে এখনো কাঁচা, না, পরিপক্ক হয় নাই। এটা আরো এখন যা দেখতেছেন আরো অনেক বড়, ডাবল বড় হবে। এখন যা আছে আরো ডাবল হবে। এটা ডাবল সাইজ হবে? ডাবল সাইজ হবে। এটা প্রায় ধরেন না 10টা কেজি আসবো। 10টা কেজি? 10টা কেজি এসে এত বড় হয়? এত বড় হয় ইনশাআল্লাহ। বড় হবে। এই যে এটা কতদিন পরে আপনি বিক্রি করতে পারবেন? এটা ধরেন না এখনো আপনার 10 দিনের সময় তো টাইম লাগবেই। 10 দিন। যেমন আজকে মে মাসের 11 তারিখ চলছে। 11 তারিখ। মানে যারা আসবে বা যারা কিনতে চায় তারা আগামী মানে এই মাসের 20 তারিখ বা 21 তারিখ আসবে। 18 থেকে 20 এর মধ্যে আসলেই পাইবো এইটা। আচ্ছা। আর যদি এর মধ্যে আসে যে দিনাজপুর এলাচি যেটা আছে, এটা কালকে থেকে যে কোনো টাইমে আসলেও পাইবো। এটা আছে দিনাজপুর এলাচি যেটা? হ্যাঁ, এটা আছে মোটামুটি, এটা পাইবো। আচ্ছা আচ্ছা। আর ওই বোম্বাই যেটা, ওটা আরো অনেক এই বাগানে আছে? এই বাগানে নাই, ওটা আরো অনেক লেট হবে। এটার উপরে আসবো, এটা বোম্বাই এটার পরে আসবো। বোম্বাই আরো পরে আসে না? বোম্বাই এবার কম, আমার ওই আরেকটা বাগানে 5টা গাছে মাত্র বোম্বাই ফলন আসছে। আর চায়না 3 মোটামুটি এই বাগানটার মধ্যে গত বছর তো দেখছেন লিচু ছিল না। এবছর আমার অক্লান্ত পরিশ্রমে আমি প্রতিদিন এই বাগানে পানি দিই। কালকে ওরা 10টা পর্যন্ত পানি দিতে হয় না? কালকে ওরা 10টা পর্যন্ত এই বাগানে পানি দিছি। পানি না দিলে এই লিচু ফেটে যেত। তো আর দেখেন না তো এখন কত সুন্দর শাপলার মতো কসকস করতেছে। হ্যাঁ, লিচুর চেহারা অনেক ভালো, অনেক ভালো না? পানি না দিলে অনেক এগুলা নষ্ট হয়ে যেত। এই যে এটার মোটামুটি এবছর বৃষ্টি না হওয়ার কারণেও আল্লাহ দিলে অনেক ভালো ফলন হয়েছে আমার। বৃষ্টি থাকলে আরো অবশ্যই ভালো ফলন হতো। বৃষ্টি থাকলে আরো ফলন ভালো হতো। এটা কি দিনাজপুর এলাচি? দিনাজপুর এলাচি এটা। হ্যাঁ, এই গাছটা আলহামদুলিল্লাহ অনেক খুব সুন্দর ভালো ফলন হয়েছে। এই গাছ থেকে আবার কিছু লিচু দুষ্ট ফলাপানি কিছু নিচু চুরি হয়েছে কিছু? চুরি এটা প্রত্যেক বছরই হয় নাকি? স্বাভাবিক, এই বাগানে তো মনে করেন সবসময় তো পাহারা দেওয়া যায় না। এই যে দেখেন ইনশাল্লাহ খুব ভালো পাহারা দেন। এই পাহাড়ের পাহাড়ের মাঝখানে ধরেন হয়তো আমি নামাজে গেলাম বা বাড়িতে খাইতে গেলাম, এই টাইমে হয়তো ওই যে বাচ্চারা স্কুল থেকে এসে অনেক সময় বাগানে আসে, স্কুলে যাওয়ার সময় তো বাগানে এত ই করে দেখে রাখা যায় না। এই গাছটা লিচু হয়েছে? হ্যাঁ, এটা ইনশাল্লাহ লিচু হয়েছে। এই গাছগুলো বেদানা, এই বেদানা এবার আসে নাই। এবার বেদানা ফলন না, বেদানার ফলন এবার নাই। যত্ন করছে, সুন্দর চেহারা, অনেক সুন্দর। এই যে আপনার এই লিচুগুলো আরো বড়, অনেক বড়। এই যে দেখেন এখনো কালারে আসে নাই, এটার কালারই আসে না এখনো। এই যে দেখেন লিচুর কত সুন্দর চেহারা। এটা অনেক অনেক বড় হবে এটা। তো লিচু বাগান পরিদর্শনে আসছে বন্ধুরা সাহেব ভাই। আপনার সাথে পরিচয় হলো না তো? আমি আওলাদ হোসেন। আমি আলাদা কত আসছিলাম? জি, আপনি? মোহাম্মদ সাহেব। আপনি তো গাছে উঠে লিচু খেলেন কত বছর? আমি সেলিম ওয়াহিদ। আচ্ছা, প্রধান অতিথি আমার এই যে 2 ছেলে, এটা আমার নাতিন, বড় বড় বেস্তার ঘরের নাতিন। আপনার নাম কি কোন দাদু ভাই গো? তোমার নাম কি? তোমার সারাদিনে কয়টা লিচু খাও? অনেক অনেক লিচু খাই। অনেকগুলা খাও? লিচু মিঠা? কও মিঠা লিচু। তো
মোটামুটি আপনাকে একজন সফল ব্যবসায়ী বলা যায়, লিচু ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ। তো যারা নতুন ভাবে বা ব্যবসা করতে চায়, যারা বেকার আছে, তাদের প্রতি আপনি কি বলতে চান, বা তারা এই ব্যবসা কি করতে পারবে? আসলে আমাদের দেশে তো বেকারত্ব অনেক বেশি। যদি কেউ মনে করে যে আমি নিজের পায়ে দাঁড়াবো, ব্যবসা করে এই কাঁচা ফলের মধ্যে যদি ব্যবসা আসে, ব্যবসা বলা খুব সহজ, করা কঠিন। অলসতা একটা জিনিস মনের মধ্যে বা শরীরে রাখা যাবে না, এটা যে কোনো ব্যবসার ক্ষেত্রে, যে কোনো ব্যবসার ক্ষেত্রে। তারপরে এটা কাঁচামাল। এই ধরেন এই বাগানের মালিক ওই যে আমাদের ওই পাশে দাঁড়ানো আছে, উনি দেখছে যে আমরা এই বাগানে কতটুকু পরিশ্রম করছি। মুকুল আসার থেকে শুরু করে বৃষ্টি নাই আমরা পানি দিতেছি, এই মনে করেন রাত নাই দিন নাই। এই যে এখন খরা দিনে পানি দেওয়া যায় না, এখন রাত্রে আমরা পানি দিই। তো নতুন করে ব্যবসা নতুন করে যারা করতে চায় তাদের আমি আহ্বান করব, এটা আসলে খুব সুন্দর একটা ব্যবসা। লিচুর ব্যবসা স্বর্ণের ব্যবসার মতন, অল্প দিনের ব্যবসা, প্রচুর টাকা। ওই অন্যান্য ব্যবসার চেয়ে লিচুর ব্যবসাটা খুব ভালো। কাঁঠালের ব্যবসা বোঝাবো লাগে, ধরেন একটা কাঁঠালের ওজন হলো 60 কেজি, বেতন যায় বড় জোর 100 টাকা। আর 1 কেজি লেচুর ওজন যা, তার থেকে 1 কেজি লিচু বেচা যায় 300 টাকা। আরেকটা প্লাস পয়েন্ট আছে, তো লিচু এখন বাজারে মনে হয় নিতে হয় না, আইসা নিয়ে যায়। বা আমার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যে যেমন আপনি আসছেন, এই আপনার এই মোবাইল ভিডিওতে আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আপনাকে অসংখ্য শুকরিয়া জানাই। আচ্ছা আচ্ছা। লিচু শেষ হলেও আমাকে মানুষ ফোন করে, এরা তো আসেই। ওই যেমন আমার 01711 714-736 এই নাম্বারটা তো হোয়াটসঅ্যাপে দেওয়া। এটা অনেক সময় দেখা যাচ্ছে গুগলে দিয়ে এরা রুট লোকেশন আমার সরাসরি বাড়িতে এসে পড়ে। তো ভিউয়ার্স, আপনারা লিচু নিতে চান, এই নম্বরে যোগাযোগ করে অবশ্যই আসবেন, লিচু পাবেন। এখনো অসংখ্য পরিমাণ লিচু আছে, তো আওলাদ ভাইয়ের সাথে যোগাযোগ আর করলে যদি আপনারা লিচু পাবেন। নতুন করে কেউ ব্যবসা করতে চান, আমি সকলকে আহ্বান জানাবো, আমার সাথে যোগাযোগ করবেন। লিচুর কোন সময় কোন পরিচর্যা করতে হবে, আলহামদুলিল্লাহ আমি আমার নিঃস্বার্থভাবে আমি আপনাদেরকে বলে দেবো, যাতে আরেকজন লোক উপকৃত হতে পারে, একজন লোক স্বাবলম্বী হতে পারে ব্যবসা করে। ঠিক আছে। লিচুর মুকুল থেকে শুরু করে পাকা পর্যন্ত কি পরিচর্যা করতে হবে, কখন কি করতে হবে, আমার সাথে যোগাযোগ করলে আমি সুন্দরভাবে বলে দেবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চলেন আমরা আপনার বাড়ির ওই বাগানটাতে যাই। আসেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটাই আপনার বাড়ির বাগান না? জি, এটা আমার নিজস্ব বাগান। ইনশাআল্লাহ এটা আমার বাগানে অনেকগুলো গাছ আছে। তো এইখানে ফলন কেমন হয়েছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে ভালো। গত বছর চাইতে এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন আল্লাহ দিয়েছে। এই যে আমার এখানেও একটা চায়না থ্রি গাছ আছে, এই যে এটাও আমার নিজস্ব চায়না থ্রি। হ্যাঁ, এটা নিজের বাড়ির বাগান। এটা নিজের বাড়ির বাগান। এগুলা কি আপনি খান নাকি বিক্রি করে ফেলেন? এগুলা এই বিক্রি করে এত লিচু খাবো, আত্মীয় স্বজনকে কিছু দেওয়া হবে, শ্বশুর বাড়ি দিব কিছু, ছোট বোনের বাড়ি। আচ্ছা আচ্ছা। এই যেমন আপনারা আসছেন মেহমান, আপনাদের হয়তো কিছু দিলাম, খাইলেন। তো এবার তো লিচু বিক্রি করতেছেন না? জি। তো বর্তমানে এখন যে লিচুটা বিক্রি করতেছেন, এটা কোনটা বিক্রি করতেছেন? এটা বেচতেছে আপনার ওই যেটা আমাদের দেশে যেটা দেশি লিচু বলা হয়, ওই দিনাজপুরে এলাচি যেটা, ওটা আমাদের দেশে দেশি, কিন্তু এটা দিনাজপুরে এলাচি বলা হয়। আমার এই যে এটা হলো রানীগঞ্জের, কাপাসিয়া রানীগঞ্জ, এই রানীগঞ্জ থেকে আমি এই চারাগুলো সংগ্রহ করছি। এটার জাত অনেক ভালো, এই জানে কত সবুজ লিচু, অনেক বড় হবে। তো এখন বাজার সর্বোচ্চ ধরেন 3500 টাকা থেকে সর্বনিম্ন আছে 1500 টাকা। 1500 টাকা যে লিচু, ওটা খাওয়ার যোগ্য না। এই যে এই লিচুগুলো আমার যদি পরিপক্ক হয়, আমার এই ব্যাপারীরা 3500 টাকা দেবো, 1000 লিচুর দাম। 1000? আপনি 1000 লিচুর দাম বলতেছেন? 100 দাম 350 টাকা দিব। যদি কেউ 100 নিতে চায় 350 দিব। আবার কেউ মনে করেন যে বাইসা নিব, তারা 400 দিব, আমরা একটু বাইসা ভালো তা দেন। তো দিনাজপুরের এলাচি যেটা আছে, ওটা কত করে বিক্রি করতেছেন? এটা বর্তমানে 3500 টাকা। 3500 টাকা। 1000 লিচু 3500 টাকা। দেওয়া তো কত রয়েছে মানে গুণা দেওয়া লাগবো। তুমি মিলাই 100 না? 150 50 250 অনেক 50 টাকা করে বাঁধো তো, 50 টাকা করে বাঁধা। কি জিতছো? অনুভূতি বলো। ভাই দিচ্ছে শাহেদ ভাই। এই বড় বড় লিচু তো নিয়ে শাহেদ বলে আমি চেঞ্জ করব না। হ্যাঁ, রাইবেন না। রাহো এই লিচুগুলো 100 লিচু 800 কম বেচুন না, আপনি আছেন থেকে 700 টাকা 100 টাকা। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।